নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো একদম ক্লাসিক অথচ যাতে থাকবে রয়্যাল টাচ, বেগুন বড়ি দিয়ে রুই মাছের ঝোল। এই ঝোলের ফ্লেভার একবার টেস্ট করলে ভাতের প্লেট থেকে মুখ সরানো যাবে না। তাহলে চলুন ঝটপট শুরু করি। তো এর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি রুই মাছ। মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি নুন। এবারে এই নুন আর হলুদ দিয়ে মাছের পিসগুলোকে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এরপরে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি বড়িগুলোকে খুব ভালো করে লালচে করে ভেজে নেব। তো বড়িগুলো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এরপরে বড়িগুলোকে তুলে আলাদা প্লেটে আমি রেখে দিচ্ছি। এরপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে নেওয়া মাছ। তো মাছগুলোকে দিয়ে এক পিঠটা ভাজা হলে আর এক পিঠ করে উল্টে দিলাম, যাতে অপর পিঠটাও ভালো করে ভাজা হয় তার জন্য। তো যতক্ষণে মাছগুলো ভাজা হবে ততক্ষণে একটা মশলা তৈরি করে নেবো। তার জন্য মিক্সির মধ্যে নিয়ে নিলাম 1.5 চামচ সাদা তিল আর 1.5 চামচ সর্ষে। এরপরে সামান্য একটু নুন দিয়ে প্রথমে এটাকে শুকনো গুঁড়িয়ে নেব। তো এটা শুকনো গুঁড়িয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-3টে ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। এরপরে এটার একটা সুন্দর স্মুথ পেস্ট আমি তৈরি করে নিলাম। এদিকে আমার এই মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলোকে তুলে আলাদা প্লেটে আমি রেখে দিচ্ছি। এরপরে আরও যে মাছ ছিল সেগুলোকেও আমি একইভাবে ভেজে নিলাম। তারপরে আমি কড়াইয়ের মধ্যে আবারও 1 চামচ তেল দিয়ে দিলাম। গরম হয়ে গেলে তেলটা 1/2 চামচ কালো জিরে আর 1 চা চামচ চিলি ফ্লেক্স। কয়েক সেকেন্ডের জন্য মশলাটা ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে তৈরি করা মশলাটা আমি দিয়ে দিলাম। মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম। এরপরেই দিয়ে দিচ্ছি এখানে অল্প করে হলুদ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এটাকে একটুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিলাম। এরপরে এখানে আমি একটু মোটা মোটা করে কেটে রাখা দিয়ে দিলাম বেগুন। তারপরে বেগুনগুলোর সাথে মশলাটাকে মাখিয়ে নিয়ে বেগুনটা মশলার সাথে একটুক্ষণ কষিয়ে নেব। বেগুনটা কিন্তু আগে থেকে ভাজার কোনো প্রয়োজন নেই, এইভাবে মশলার সাথে কষিয়ে নিলেই হবে। আর এইভাবে মাছের ঝোল রান্না করলে কিন্তু অসম্ভব ভালো খেতে হয়। সবাই এটা পছন্দ। কষানো হয়ে গেলে এরপরে এর মধ্যে দিয়ে দিলাম গরম জল। তারপরে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো। তারপরে আবারও সবটাকে মিলিয়ে মিশিয়ে দিয়ে এখানে এবারে এটাকে আমি কয়েক মিনিটের জন্য চাপা দিয়ে এটাকে আমি রান্না হতে দেবো। তো মিনিট কয়েক পরে ঢাকনাটা খুলে নিলাম, নেড়ে চেড়ে দেখে নিচ্ছি বেগুনগুলোও কিন্তু আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এরপরে একদম শেষে এখানে দিয়ে দেবো 1 চামচ কাঁচা সর্ষের তেল। তারপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে আর 1 মিনিট এই ঝোলটাকে ফুটিয়ে নেব। তাহলেই কিন্তু বেগুন বড়ি দিয়ে অসম্ভব ভালো খেতে এই রুই মাছের ঝোল আমাদের রেডি হয়ে যাবে। এরপরে সার্ভ করার জন্য সার্ভিং প্লেটে আমি তুলে নিয়েছি। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি বেগুন বড়ি দিয়ে রুই মাছের ঝোল। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আমি কথা দিতে পারি আপনাদের সকলেরই ভীষণ 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 ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকেও প্লিজ ফলো করে নেবেন।